আলোচনা শুরু করছি সূরা নিসার। এক নজরে সূরা নিসার সারাংশ আমরা প্রথমেই আলোচনা করছি। সূরা নিসা এটা নাজিলের দিক থেকে এটা 92 নম্বর সূরা হিসেবে এটা অবতীর্ণ হয়েছে এবং তারতিব ফিল মুসহাফ তথা কোরআন এটা 4 নম্বর সূরা হিসেবে নিবন্ধিত হয়েছে। এই সূরাটি চতুর্থ হিজরিতে অবতীর্ণ হয়, বিশেষ করে তৃতীয় হিজরির শেষ দিক থেকে শুরু করে পঞ্চম হিজরির শুরুকালীন সময়ের মধ্যে এই সূরাটি পরিপূর্ণ অবতীর্ণ হয়। তবে এখানে একটা ব্যাপার আছে যে আমরা কালারা তথা যেই আয়াতের ব্যাখ্যাটি শেষে করলাম, আমরা এখন এই আয়াতটি সর্বশেষ আয়াত অবতীর্ণ পরিপূর্ণ আয়াত হিসেবে বর্ণনা আছে যে এটি সর্বশেষ পরিপূর্ণ নাজিলকৃত আয়াত। যাই হোক, এটা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা হিসেবে আছে। এতে আয়াত সংখ্যা আছে 176টি। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটি মাদানী। শানে নুজুল সম্পর্কে আমরা আলোচনা করছি। মাদানী যুগে তৃতীয় থেকে পঞ্চম হিজরির মধ্যে সূরাটি অবতীর্ণ হয়। এই সময়ের প্রেক্ষাপটে এখানে যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে আমি সেগুলো তুলে ধরছি। এক নম্বর হলো সূরা নিসার যে প্রেক্ষাপটগুলো এসেছে আলোচনার মধ্যে, বিশেষ করে সেখানে প্রথম প্রেক্ষাপট হলো উহুদ যুদ্ধে যখন অধিক সংখ্যক সাহাবী অর্থাৎ 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, তখন তাদের রেখে যাওয়া সম্পদের বন্টন, তাদের ছেলে মেয়ে স্ত্রী, তাদের সম্পর্কে শরীয়তের হুকুম, এই বিষয়গুলো আলোচনার জন্য এখানে এই সূরার মধ্যে একটা বড় অংশ এসেছে মিরাসের সম্পত্তি বন্টন হিসাবে। দ্বিতীয় নম্বর যে প্রেক্ষাপট সেটা হলো সালাতুল খৌফ তথা ভয়কালীন সময়ে নামাজ আদায়ের বিধান। এ ব্যাপারে যখন আলোচনা এসেছে, এটা এসেছে জাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখে ভয়কালীন নামাজ আদায়ের যে ব্যাখ্যা সেটা এখানে এসেছে। এবং 3 নম্বর যে ব্যাখ্যাটি এসেছে প্রেক্ষাপট অনুযায়ী সেটা হলো বনুল মুস্তালিক যুদ্ধে যখন পানির সংকট দেখা দেয়, তখন এই সূরার মধ্যে তায়াম্মুমের বিধানটি অবতীর্ণ হয়েছে। এরপরে আরেকটি বিষয়কে সামনে রেখে এই সূরার বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন আইন এবং নারীদের একাধিক অধিকার এই সূরার মধ্যে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় এসে যখন রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন, তখন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের বিশেষ কিছু একান্ত জরুরি বিধান প্রয়োজন ছিল, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিক্রমায় ধাপে ধাপে এই সূরার মধ্যে অবতীর্ণ করেছেন। অধিকাংশ শরীয়তের আইন কানুন এসেছে সূরা বাকারার মধ্যে, বিশেষ করে সামাজিক যে বিষয়গুলো এগুলো ফুটে উঠেছে, এবং অধিকারের বিষয়গুলো সব থেকে বেশি ফুটে উঠেছে সূরা নিসার ভিতরে আইন এর দিক থেকে। তো এখানে সব থেকে বেশি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ লাভ করেছে সেটা হলো ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যেহেতু মিরাসের একটা বড় অংশ এখানে আছে। মুসলমান সমাজ কিভাবে সমাজে সমতা রক্ষা করবে, অর্থনৈতিক সমতা রক্ষা করবে, এই ব্যাপারে এখানে একটা ব্যাপক গুরুত্ব বহন করছে। আমাদের সময় দেখা যায় বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েরা সব থেকে বেশি অবহেলিত থাকে। তাদের সম্পদ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে পদে পদে এখানে একটা হীনমন্যতা, একটা জুলুমের শিকার হয় মেয়েরা। প্রথমত বাবার সম্পত্তির বাড়ি থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হয়, রাস্তার পাশের জমি থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হয়, এবং বিলে মাঠে বা এমন অচল জায়গা তাদেরকে দেওয়া হয় যেগুলো বাজার অনুযায়ী কম মূল্যে।
এবং পরবর্তী দেখা যায় যখন এই জমিগুলো বিক্রি করার জন্য বোনরা আসে, তখন তাদের সাথে চরম পর্যায়ে জুলুম হয়। জমিটার দাম 20 লক্ষ বা 50 লক্ষ টাকা হলেও ভাইয়েরা সেখানে নামমাত্র অর্থ দিয়ে জমিটা নিয়ে যেতে চায়। সম্মানিত ভাইয়েরা, অর্থনীতির একটা বড় অংশ সমতা বিধান রক্ষায় এখানে আলোচিত হয়েছে মিরাসের সম্পত্তির মাধ্যমে। দ্বিতীয়ত, ইসলামী শাসন ব্যবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, তখন একদিকে মক্কার মুশরিকরা তাকে যেমন যন্ত্রণা দিতে শুরু করলো, বিভিন্ন সময় যুদ্ধের ঘনঘটা, পরপর যুদ্ধের আয়োজন করা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ব্যস্ত রাখা যেন তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে না পারেন। এরা মুশরিকরা, মক্কার আশেপাশে যারা অবস্থান, তারা এরা চেষ্টা করতেছিল। আর এদিক দিয়ে ভিতরে যারা অবস্থান করতেছিল, বিশেষ করে ইহুদিরা এবং মক্কায় যারা ছিল মুনাফিক, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এই মুনাফিকরা এবং ইহুদিরা মিলে মক্কার অদূরের মুশরিক শত্রুদেরকে তারা সহযোগিতা করতে। এই ব্যাপারে তাদের সম্পর্কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যাপারে তাদের সম্পর্কে তুলে ধরেছে। এবং আরো একটি বিষয় ছিল ব্যাপক হারে দাওয়াতি কাজ করা, যার মাধ্যমে খুব দ্রুত ইসলামকে মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। সেই ব্যাপারটিও আলোচনার মধ্যে এসেছে। আমরা এত সময় আলোচনা করতেছিলাম সূরা নিসার শানে নজুলের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। এবার আমরা আলোচনা করব সূরা নিসার নামের রহস্য নিয়ে। আমরা যথাসম্ভব জেনে থাকবো ইনশাআল্লাহ যে সূরা নিসা, নিসাটা আরবি শব্দ, যার বাংলা শব্দ হলো নারী। সত্য বলতে পৃথিবীতে নারীদেরকে যদি কোনো ধর্ম সম্মান দিয়ে থাকে সেটা হলো ইসলাম। আজকে যারা সমাজে নারীবাদীর কথা বলে, বিভিন্নভাবে নারীর অধিকার নিয়ে সামনে এসে তারা তাদের স্বার্থকে হাসিল করতে চায়, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা দেখব এই যে নারীদের অধিকার, নারীদের প্রতি সহমর্মিতা, নারীদের প্রতি দয়া, অনুগ্রহ, এই সব কিছুই কোরআন আমাদের সামনে স্পষ্টরূপে তুলে ধরেছে। কেউ যদি তার জীবদ্দশায় সূরা নিসা এর অর্থ সম্পর্কে অবগত থাকেন, তাহলে পারিবারিক জীবনে নারীদের ভূমিকা এবং নারীদের অবস্থান সম্পর্কে সেখানে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। নারীদের সম্মানের ক্ষেত্রে দেনমোহর তথা অন্যান্য বিষয়কে এখানে স্পষ্ট হবে। নারীদের ভরণ পোষণ, নারীদের পিতার সম্পত্তির অধিকার, স্বামীদের সম্পত্তির অধিকার সহ একাধিক আলোচনা যেটা সূরা নিসার মধ্যে এসেছে, এবং যার মাধ্যমে শরিয়াত, ইসলাম এবং পৃথিবীতে নারীদের সম্মানকে সমুন্নত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এ কারণেই বা এই দিকগুলো বিবেচনা করলে এই সূরা নিসা তথা নারীদের ব্যাপারে এই সূরা অবতীর্ণ হওয়া যথাযোগ্য যুক্তি এখানে রয়েছে এবং নামের সফলতা এখানে লাভ করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একবারে সর্বশেষ পর্যায়ে আলোচনা, এখন আমরা আলোচনা করব সূরা নিসার যে মূল আলোচনা এখানে আলোচিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে স্বল্প সময় কথা বলে আমাদের সেশনকে শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে মূল যে আলোচনা এসেছে সেই আলোচনা হলো যে নারী এবং এতিমের অধিকার সম্পর্কে, বিয়ে এবং পারিবারিক জীবন, এই বিষয়গুলো এখানে অত্যাধিক গুরুত্ব পেয়েছে। এই বিষয়গুলো কিন্তু অধিকাংশ নারী এবং পুরুষ উভয়ের জীবনের সাথে সম্পৃক্ত। এখানে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে, এক হলো নারী, দ্বিতীয় হলো এতিমের অধিকার। সমাজে এতিমের অধিকারটাকে বুঝিয়ে দেওয়া লোকের খুবই অভাব। এতিমের মাল সম্পর্কে আমরা জানি, আমরা শুনেছি, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা সরাসরি জাহান্নামের আগুনকে ভক্ষণ করে। সম্মানিত ভাইয়েরা, এই সূরার মূল শিক্ষার মধ্যে আমরা এই বিষয়গুলো স্পষ্টত পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করেছেন, এতিমের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন, বিবাহ সম্পর্কিত আলোচনা এবং পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে যখন পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যার
সৃষ্টি হবে সেগুলো কিভাবে সমাধান করবে, কিভাবে পরিবারকে পরিচালনা করবে, এই যাবতীয় বিষয় এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। আমরা দ্বিতীয় মূল আলোচনা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় মূল আলোচনা হলো এখানে ওয়ারিসি সম্পদের বন্টন, এবং এখানে এই বন্টনের মাধ্যমে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের পারস্পরিক হককে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন এই সূরার ওয়ারিসি সম্পদ বন্টনের মাধ্যমে। এবং এই সূরার সর্বশেষ 3 নম্বর যে পয়েন্টটি আমি এখান থেকে নিয়েছি মূল আলোচনার জন্য, সেটা হলো সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে। এখানে শুধু যে সমাজে পুরুষরাই দায়িত্ব পালন করবে, নারীরা করবে না, আবার শুধু যে নারীরা পারিবারিকভাবে দায়িত্ব পালন করবে, কোনো সামাজিক দায়িত্ব নাই, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সবখানে নারীরা নারীদের ভূমিকা রাখতে হবে। এবং এখানে শুধু পুরুষদের ভূমিকা দ্বারা সমাজ পরিচালিত হবে না, এবং সমাজের মানুষও ভালো থাকতে হবে। সমাজ এবং নারী উভয়ের দায়িত্ব যদি সঠিকভাবে সকলেই পরিপালন করেন, সকলেই পালন করেন, তাহলে সেখানে অবশ্যই শান্তি আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টত নারীদের যে দায়িত্বগুলো আছে, পুরুষদের যে দায়িত্বগুলো আছে, উভয় দায়িত্বগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। না নারী পুরুষের দায়িত্ব পালন করবে, না পুরুষ না নারীর দায়িত্ব পালন করবে। সুতরাং সবাই সবার জায়গা থেকে যদি নিজ দায়িত্বগুলো পালন করেন, অবশ্যই অবশ্যই সমাজের বিশৃঙ্খলা দূর হবে, সমাজে শান্তি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই সূরার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সমাজে যে সমস্ত বিশৃঙ্খলা হয় এবং এই বিশৃঙ্খলার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালীন বা এই দুনিয়ার জীবনে বিভিন্ন শাস্তির মুখোমুখি করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক অংশে অনেক মেসেজ দিয়েছেন। আমরা এবার সূরাটির সর্বশেষ আলোচনাতে মধ্যে আসছি। এখানে আমরা এই সূরাটি থেকে কি শিখলাম এই ব্যাপারে আমরা এখানে আলোচনা করে আজকে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করতেছি সূরা নিসার সর্বশেষ টপিকস, সেটা হলো সূরাটির শিক্ষা। আমরা যে দীর্ঘদিন ধরে এই সূরাটি শুনলাম ধারাবাহিকভাবে, এটা আমাদের জীবনে কি কি শিক্ষা দিয়েছে বা আমরা থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি। প্রথমত হলো এই সূরাটি আমাদেরকে নতুন করে কিছু সংজ্ঞা শিক্ষা দিয়েছে। যেমন একসময় আমরা জানতাম ধনীরাই সব কিছুর মূল, গরিবের অধিকার সবখানে নাই, কিন্তু বাস্তবতা তা নয়। আমরা এখানে একটা নতুন সংজ্ঞা শিখেছি। অধিকার হিসাবে সমাজে পুরুষের যেমন অধিকার আছে, নারীরও তেমন অধিকার আছে। যেমন একজন সাবালকের অধিকার আছে, একজন ইয়াতিমেরও ঠিক তেমন অধিকার আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টিরই একটা স্পেসিফিক অধিকার নিয়েই সেই পৃথিবীতে এসেছে। সুতরাং আমরা এই সূরা থেকে সব থেকে একটা বড় বিষয় শিখতে পারি যে পৃথিবীতে সব কিছুরই একটা অধিকার আছে। সুতরাং আমরা এই সূরার শিক্ষা নেওয়ার পরে আমরা সকলের জায়গা থেকে অধিকার সম্পর্কে সজাগ হব, সতর্ক হব, এবং যার যেখানে যে অধিকারগুলো আছে এগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ক্ষমতার নতুন বিন্যাস। আমরা সব দিন জেনেছি, এখন এখানেও জানি, ক্ষমতার মূল বিন্দুতে যারা থাকে তারাই সব কিছু করবে, কিন্তু বাস্তবতা বা ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এখানে ক্ষমতার একটা সুন্দর সুবিন্যস্ত বিন্যাস করে দিয়েছে। এখানে ক্ষমতা আসবে অধিকার অনুযায়ী, যার যেখানে যতটুকু ক্ষমতা তার সেখানে ততটুকু অধিকার থাকতে হবে। কিন্তু আমরা দেখি ভিন্ন রূপ, ক্ষমতা অনুযায়ী সে যার যার ক্ষমতা বা পাওয়ার অনুযায়ী সে সেখানে তার অধিকার বাস্তবায়ন করে, কিন্তু না, অধিকার বা ক্ষমতা বাস্তবায়ন হবে তার অধিকার অনুযায়ী। যদি মানুষের অধিকার অনুযায়ী ক্ষমতা বাস্তবায়ন হয় তাহলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আর যদি ক্ষমতা কেন্দ্র করে অধিকার লাভ করা হয় তাহলে সেখানে ন্যায় বিচার আসে না, সেখানে অন্যায় দিয়ে প্রতিষ্ঠিত হয়। সুতরাং এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে ক্ষমতার নতুন বিন্যাস আমাদেরকে অধিকারের মাধ্যমে
আদায় করতে হবে, এটা এখানে আমাদেরকে বুঝতে হয়েছে, বা আমাদের এর জন্য শিক্ষা নেওয়ার একটা পথ এখানে তৈরি হয়েছে। এবং সর্বশেষ যেখানে আমরা এটা পেয়েছি, যুদ্ধবন্দী অথবা মুসলিম তাদের একটা অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং সমাজের সব থেকে ঘৃণিত ব্যক্তি যিনি, তার প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বুঝিয়েছেন, যুদ্ধবন্দী বা অমুসলিম সবারই একটা প্রায়োরিটি আছে, একটা নিজ অবস্থান আছে, একটা নিজ সম্মান আছে। আমাদের সকলের উচিত সকলের জায়গা থেকে সকলের সম্মানকে বজায় রেখে সামনে অগ্রসর হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সূরা নিসা থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম, জানলাম, শুনলাম, আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে এই বিষয়গুলোকে পরিপূর্ণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালীন জান্নাত লাভের ব্যবস্থা দান করুন এবং ইহকালীন জীবনে শান্তি লাভের এবং বিশেষ করে আমলের পরিপূর্ণ জিন্দেগি লাভ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।